আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের ইজাজত নিয়ে, আমার আল্লাহ পাকের হুকুমটা নিয়ে, আমার আল্লাহ পাকের ইজাজত নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ নবীর কাছে চলে আসবেন। ও যুবকেরা, আল্লাহ পাক ডাক দেবেন, ও হযরত জিবরাইল, ও হযরত জিবরাইল, দুনিয়ার জমিনে যাবার আগে, আমার হাবিবের কাছে যাবার আগে জান্নাতুল ফেরদাউসে চলে যান। জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য একটা সুন্দর বোরাক তৈরি করে রেখেছি। ওই বোরাকটাকে সাথে করে নিয়ে আমার হাবিবের কাছে চলে যান। দুনিয়ার জমিনে বন্ধুর কাছে চলে যান। বন্ধুকে সওয়ারির উপরে সওয়ার করে, বন্ধুকে বোরাকের উপরে সওয়ার করে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে আসবেন, আমি আল্লাহ আমার দিদারে নিয়ে আসবেন। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন, আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ও রাব্বি আল্লাহ পাক, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব আরাম করে, আপনার হাবিব বিশ্রাম করে, আপনার হাবিবকে কেমন করে ওঠাবো, আপনার হাবিবকে কেমন করে তুলবো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। ও হযরত জিবরাইল, আপনার জিহ্বাটা বার করে নিয়ে, আপনার জিহ্বাটা নিয়ে আমার হাবিবের কদমে বসে যান, আমার হাবিবের কদমে বোলাতে থাকো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জিহ্বাটা বার করে নিয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কদমে বোলাতে লাগেন। আল্লাহ নবী চাতর হয়ে গেল। আল্লাহ নবী উঠে বসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল, কি ব্যাপার, কি মনে করে আমার কাছে এসেছে? হযরত জিবরাইল সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অত্যন্ত খুশির খবর, অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত খুশির খবর, অত্যন্ত সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন, আমার আল্লাহ পাক দিদার দেন নাই, আমার আল্লাহ পাক দেখা দেন নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দিনে আমার আল্লাহ পাক স্বয়ং আপনাকে দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আজকে রাতে আপনাকে দিদার দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদ জামাত। কি বললে হুজুর? ওঠেন, আপনার জন্য সুসংবাদ, খুশির খবর। আপনার আজকে আনন্দের দিন। হুজুর, আমার আল্লাহ পাক দাওয়াত দিয়েছে, আপনি আল্লাহ পাকের দিদারে যাবেন। আমার আল্লাহ পাক আজকে আপনাকে দিদার দিবেন। হুজুর, বন্ধু বন্ধুকে দাওয়াত, বন্ধু বন্ধুকে দাওয়াত দিয়েছে, বন্ধু বন্ধুর কাছে যাবে। বন্ধুর সঙ্গে দেখা না, বন্ধুর সঙ্গে দেখা নাই, বন্ধু দাওয়াত পাঠিয়ে যাবে। আল্লাহ নবী সাথে করে নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আগাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি বুরাকের উপরে সওয়ার হয়ে যান। হুজুর আপনার কদমে বুরাক ধন্য হয়ে যাবে, আপনার কদমে চড়ে বুরাক ধন্য হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বুরাকে ওঠে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের উপরে সওয়ার হয়ে যাব। জিবরাইল, আমার গুনাহগার উম্মত উম্মতিরা জান্নাতে যাবে, আমার আল্লাহ পাক কি আমার উম্মত উম্মতির জন্য এরকম বুরাক তৈরি করেছে? আমার নবী পাক আমাদের কতটা ভালোবাসে দেখেন। উম্মতেরা জান্নাতে যাবে, পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে যাবে, জান্নাত থেকে বুরাক আসবে, বুরাকের উপরে উম্মতেরা সওয়ার হয়ে জান্নাতে যাবে। জিবরাইল, আল্লাহ পাক কি উম্মতের জন্য এরকম করেছে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে বন্ধুকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবের উম্মত উম্মতির জন্য এরকম একটা করে বুরাক তৈরি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী
বুরাকের আকৃতি বয়ান করছেন। আল্লাহ নবী বলেন বুরাকে জান্নাত থেকে বুরাক এসেছে, বুরাকটা জান্নাতের হিরে মণি মুক্তা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেক হিরে মণি মুক্তায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে। আর বুরাকের আকৃতি, বুরাকের দূরত্ব, বুরাক যাচ্ছে কত স্পিরিটে, কত গতিতে। আল্লাহ নবী বলে বুরাকের একটা পা এখানে, আর আমি রাসূলুল্লাহ আমার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় বুরাকের আরেকটা পা ওইখানে। জোরে বলবেন না? কতটা দূরত্ব, কতটা স্পিরিট, কতটা গতি। একটা এখানে আরেকটা ওখানে। আমি আপনি চোখে দেখতে পাই, দেখতে পাই না? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না? তার আমার আপনার চোখের দৃষ্টিটা কত দূর পর্যন্ত যায় বলতে পারবেন? দুনিয়া জমিন থেকে আমি আপনি আসমান দেখতে পাই না? এই আসমানটা পৃথিবীর বাইরে না পৃথিবীর মধ্যে বলতে পারবেন? আসমানটা দুনিয়া জমিন থেকে আমি আপনি দেখি খালি চোখে, আসমানটা পৃথিবীর বাইরে না পৃথিবীর মধ্যে? ভূগোলের ছাত্র কেউ আছে? পৃথিবীর বাইরে। সূর্য আমি আপনি দেখতে পাই না, রাতে চাঁদ দেখতে পাই, হ্যাঁ রাতে আকাশে তারকা দেখতে পাই। সূর্য, চাঁদ, সূরজ, তারকা গুলো পৃথিবীর বাইরে না পৃথিবীর মধ্যে? পৃথিবীর বাইরে, আসমানের মধ্যে। তাহলে আমি আপনি দুনিয়া জমিন থেকে আসমান মানে পৃথিবীর বাইরে দেখতে পাই কত সেকেন্ডে? চোখের দৃষ্টি কত সময় যায়? সেকেন্ডও সময় লাগে না। কিন্তু পৃথিবীর বাইরে যেতে গেলে কতক্ষণ সময় লাগে? রকেটে করে যেতে হয়, সেকেন্ডের মধ্যে কি যাওয়া যায়? সেকেন্ডের মধ্যে যাওয়া যায় না। তাহলে আমার আপনার চোখের দৃষ্টিটা রকেটের থেকেও বেশি, রকেটের থেকেও গতিশীল। আমি আপনি ওখানে দেখতে পাই। হুজুর পাক বলছেন বুরাকের একটা কদম এখানে, আর আমার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় বুরাকের আরেকটা কদম। হুজুর পাক সাহাবা হুজুরদের চোখের দৃষ্টি আর আমার আপনার চোখের দৃষ্টি এক হবে? কি হবে? হবে না। একটা কদম এখানে আর একটা কদম ওখানে। আল্লাহ নবী বলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে সাথে করে নিয়ে প্রথম আসমানের দরওয়াজায় গেলেন। দরওয়াজায় আওয়াজ দিলেন, টোকা দিলেন। ভেতর থেকে প্রথম আসমানের দ্বাররক্ষক ফেরেশতা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, কে কে আপনি? আপনার সাথে কে আছে? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল, আমার সঙ্গে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রয়েছে, তেনাকে আল্লাহ পাকের দরবার থেকে দাওয়াত পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজা খুলে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কে কোন ইসমাঈল আলাইহিস সালাম কেমন ফেরেশতা? যেনার আন্ডারে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা। আবার এক একটা মালায়েকার ফেরেশতার আন্ডারে ৭০,০০০ করে মালায়েকা। মালায়েকা ফেরেশতারা আমার রাসূল পাককে দেখে আমার রাসূল পাকের তারিফ করতে থাকে। হাবিবুল্লাহ তারিফ করে, হাবিবুল্লাহর সামনে নাত গান, শের গান। আমার নবী পাকের সঙ্গে তারা দিদার করে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের, আল্লাহ নবী ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করতে করতে আল্লাহ নবী নুরানি নজর চলে গেল দূরে একটি জায়গায়। আল্লাহ পাকের একজন বান্দা বসে আছে একটা সিংহাসনের উপর, যার ডান দিকে যতদূর চোখে দৃষ্টি পাওয়া যায় ছোট 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 সাদা সাদা নেসমা দেখতে পাওয়া যায়, সেদিক থেকে সুগন্ধি আসছে, খুশবু আসছে। আর বাম দিকে যতদূর চোখে দৃষ্টি পাওয়া যায় ছোট ছোট কালো কালো নেসমা দেখতে পাওয়া যায়, সেদিক থেকে পচা দুর্গন্ধ। বাম দিকে তাকিয়ে কাঁদছেন, ডান দিকে তাকিয়ে হাসছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল ওই ব্যক্তিটা কে?
ওই ব্যক্তিটাকে উনি ডান দিকে যারা বসে আছে কারা, বাম দিকের গুলো কারা? বাম দিকে তাকিয়ে কাঁদেন, ডান দিকে তাকিয়ে হাসেন, কি ব্যাপার এরকম করছেন কেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করতে থাকেন, ও হযরত জিবরাইল, ডান দিকে বসে আছে কারা, বাম দিকে বসে আছে কারা? বাম দিকে তাকিয়ে কাঁদেন, ডান দিকে তাকিয়ে হাসেন কেন? এর রহস্যটা কি, এর কারণটা কি? হযরত জিবরাইল সালাম কি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ডান দিকে যতদূর চোখের দৃষ্টি পাওয়া যায় ছোট ছোট সাদা সাদা রেশমা দেখতে পাওয়া যায়, ওগুলো হলো ওনার সন্তান, ওগুলো হলো ওনার আওলাদ। বাম দিকে যতদূর চোখের দৃষ্টি পাওয়া যায় ছোট ছোট কালো কালো রেশমা দেখতে পাওয়া যায়, ওগুলো হলো ওনার সন্তান, ওগুলো হলো ওনার আওলাদ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ডান দিকে জান্নাতের সন্তানদেরকে দেখে উনি হাসেন, বাম দিকে জাহান্নামী সন্তানদেরকে দেখে উনি কাঁদেন। আল্লাহ নবী আগিয়ে গেলেন, আল্লাহ নবী আগিয়ে গেলেন, হযরত আদম আলাইহিস সালাম আমার নবী পাককে দেখে, আমার নবী পাকের তাজিমের সামনে, আমার নবী পাকের সম্মানে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতে লাগে, ও হযরত আদম আলাইহিস সালাম, আপনি তো সর্বপ্রভু পিতা, আপনি তো আদি পিতা, আপনি তো আদি পিতা, আপনি তো সবার পিতা, আপনি তো সবার পিতা। আপনি পিতা হয়ে, আপনি বাপ হয়ে সন্তানদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করেন, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করেন, আল্লাহ পাকের দরবারে মাফি চান, আল্লাহ পাকের দরবারে আপনার সন্তানদের জন্য, আপনার আওলাদের জন্য আল্লাহ পাকের দরবারে নাজাতের জন্য দোয়া চান। আমার আল্লাহ পাক মাফ নিশ্চয় করে দেবেন, আমার আল্লাহ পাক নিশ্চয় কবুল করে নেবেন। আপনি কেন দোয়া চান না, আপনি কেন মাফ চান না? ও যুবকেরা, হযরত নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 1,24,000 2,24,000 নবী পয়গম্বর হবে। আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমার আল্লাহ পাক কাউকে সুপারিশ করার দায়িত্ব দেবেন না, কাউকে সুপারিশ করার হুকুম আমার আল্লাহ পাক দেবেন না। আমার আল্লাহ পাক দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ শেষ জামানার নবী করে আপনাকে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক ময়দানে মাশরের দিনে, বিচারের দিনে আমার আল্লাহ পাক সুপারিশ করার দায়িত্বটা আমার আল্লাহ পাক আপনাকে দেবে, আমার আল্লাহ পাক আপনাকে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই ময়দানে মাশরের দিনে, সেই বিচারের দিনে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের দরবারে আমার জাহান্নামী সন্তানদের জন্য আল্লাহ পাকের দরবারে আপনি একটু সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমার আল্লাহ পাকে সুপারিশ করার দায়িত্ব আপনাকে দেবেন। শাফায়াত আপনি ছাড়া কেউ করতে পারবে না। হুজুর, কিয়ামতের দিন, বিচারের দিনে আমার এই জাহান্নামী সন্তানদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করবেন। হুজুর, কিয়ামতের ময়দানে, বিচারের দিনে আমার এই জাহান্নামী সন্তানদেরকে যেন ভুলে যাবেন না। কি নবী আদম আলাইহিস সালামের বাম দিকে ওই জাহান্নামী সন্তানদের মধ্যে আমি আপনি হতে পারি না? পারি না? পারি না? পারি না? আমি আপনি হতে পারি। কিন্তু আদম আলাইহিস সালাম কি বলছেন? আদি পিতা হুজুর সুপারিশ করে আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দেবেন, আল্লাহ কবুল করে নেবেন। কিয়ামতের ময়দানে, বিচারের দিনে নবী আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামগণ দাঁড়িয়ে থাকবে, নফসি 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 করবে।
সমস্ত নবী আলাইহিমুস সালামের উম্মতেরা তাদের নবীদের কাছে যাবে, ও নবী আদম, ও আদি পিতা, সুপারিশ করে। নবী আদম বলে পারবো না। কেন? আল্লাহ পাক ওই গাছের ফল খেতে নিষেধ করেছিল, আমি আদম খেয়ে ফেলেছি, আল্লাহ পাক আমার কাছ থেকে হিসাব নেবে। কেন খেয়েছো? নিষেধ করেছিল। ও নবী নূহ সুপারিশ করে। তবে নূহ আলাইহিস সালাম বলবে পারবো না। কেন? আল্লাহ পাক আমার ছেলে কেনানের জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলতে নিষেধ করেছিলেন, তথাপি হাত তুলেছিলাম। আল্লাহ পাক জবাব নেবে, নিষেধ করার পরেও কেন হাত তুললেন? ও নবী সুপারিশ করেন, পারবো না। ও নবী ইসমাঈল, পারবো না। ও নবী মূসা, আমার আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, হযরত নবী মূসা আলাইহিস সালাম ছিলেন খুব জালালি মিজাজের নবী। ও নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করে। দুনিয়ার জমিনে আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছিলেন, সুপারিশ করে। নবী মূসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। কেন? আমার আল্লাহ পাক নিষেধ করেছিলেন, নবী মূসা আপনি কোনোদিন কাউকে মারবেন না, রাগান্বিত হয়ে মারবেন না। আমি নবী মূসা একজনকে মেরেছিলাম, আমার একটা চড়ে আঘাতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক হিসাব নেবে। সমস্ত নবী আলাইহিমুস সালামগণ বলবেন পারবো না। তবে একজনের সংবাদ দিতে পারি, ওই যে দেখেন দূরে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে আছে, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে আমার আল্লাহ পাক আজকের দিনে উনাকে সুপারিশ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ নবী বলে জিবরাইল আমাকে সাথে করে নিয়ে প্রথম আসমান ঘোরাচ্ছে। প্রথম আসমান ঘুরতে ঘুরতে একটা ময়দান দেখতে পেলাম, যেখানে অসংখ্য পুরুষ আর মহিলা, যাদের মাথা থেকে পা পর্যন্ত আগুনের পোশাক পরানো হচ্ছে। আগুনের পোশাকে জ্বালা যন্ত্রণায় তাদের শরীরটা পুরো ছাই হয়ে যাচ্ছে, আবার আগের মতো হচ্ছে, আবার একই শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এরা আপনার উম্মত উম্মতদের মধ্যে একটা দল, যারা দুনিয়ার জমিনে পর্দা করত না, পর্দা করত না, হই হই করে ঘুরে ঘুরে বেড়াতো। হুজুর দুনিয়ার থেকে যখন বিদায় নেবে কিয়ামত পর্যন্ত এরকম আযাব চলবে। আল্লাহ নবী আবার দেখলে অসংখ্য বান্দা বান্দি রয়েছে, যাদের মুখের মধ্যে আগুন ভরে দেওয়া হচ্ছে। এরা কারা? হুজুর আপনার উম্মত উম্মতির মধ্যে একটা। কি ব্যাপার? দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে সমাজে ফিতনা ছড়াতো, দুনিয়ার জমিনে মিথ্যা বলে সমাজে ফিতনা ছড়াতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম আযাব চলবে। কি সহ্য করা যাবে তো? সহ্য করা যাবে তো? বাড়িতে মা বোনেরা রান্না করে, চুলায় আগুনে রান্না করে, সেই আগুনের ওপরে আমি আপনি একটা মিনিট দাঁড়াতে পারবো? দাউ দাউ করে আগুন জ্বলবে তা কিন্তু নয়, আগুন দাউ দাউ করে জ্বলবে না। কাঠ দিয়ে রান্না হয়, আগুন ঠান্ডা হয়ে যাবে, কাঠগুলো কয়লা হয়ে লাল হয়ে যাবে, লাল হয়ে ওই তাপের উপরে আমি আপনি এক মিনিট দাঁড়াতে পারবো? সামান্য চুলার আগুনের তাপ আমি আপনি একটা মিনিট সহ্য করতে পারবো? এর থেকে কয়েক কোটি 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 ভয়ঙ্কর হলো জাহান্নামের আগুন। সহ্য করতে পারবেন তো? সহ্য করা যাবে তো? জাহান্নামের ভয়ে কেঁদেছিলেন কে? কে কেঁদেছিলেন? পরে কিছু আছে, কি আছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি একবার আল্লাহর নামে তারিফ করে, একবার আল্লাহ পাকের প্রশংসা করে, আমার আল্লাহ পাক বান্দা বান্দির উপরে খুশি হয়ে রাজি হয়ে গিয়ে বান্দা বান্দির নামে জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেয়। জোরে বলবেন। কবার তারিফ করলে কটা গাছ? একবার তারিফ করলে একটা গাছ। বলতে পারবেন আমার আপনার জীবনে জিন্দেগিতে আমি আপনি কতবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা করেছি? কে বলতে পারবেন? কারো পক্ষে বলা সম্ভব? সম্ভব নয়। আমার আপনার জীবন জিন্দেগি ছেড়ে দেন, সাইডে রাখেন, পাশে রাখেন। আজকে বাদ মাগরিব থেকে এশার পর থেকে এখন পর্যন্ত কতবার আল্লাহ পাকের নামে তারিফ প্রশংসা আমি আপনি করেছি?
কেউ বলতে পারবে? এটাও বলা অসম্ভব। আল্লাহ নবী বললেন কি একবার তারিফ করলে একটা গাছ। বান্দা বান্দি জীবনে জিন্দেগিতে আমি আপনি যতবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা করেছেন, আল্লাহ পাক অতগুলি গাছ বান্দা বান্দির নামে আল্লাহ দয়া জান্নাতে লাগিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে বিচারের পরে আমার আল্লাহ পাক ওই যদি বান্দা বান্দিগুলোকে জাহান্নামী ঘোষিত করে দেন, জান্নাতের মধ্যে লাগানো ওই গাছগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে। আল্লাহ পাক বান্দা বান্দিকে জাহান্নামায় দেবেন, আল্লাহ বান্দা বান্দিকে নাজাত দিয়ে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ পাক গাছেদের ফরিয়াদকে কবুল করে নিয়ে বান্দা বান্দিকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে এসে বসেছে। এমনি এমনি তো এসে বসেননি, খালি খামাখাই করে সময় পার করার জন্য, টাইম পাস করার জন্য, সময় অতিবাহিত করার জন্য তো এসে বসেন। গতকালকে ছিলেন না, আগামীকালকে থাকবেন না। আজকের দিনে এত কষ্ট করে আরামের বিছানা পরিত্যাগ করে দিয়ে, ঘুমটাকে হারাম করে দিয়ে এই জায়গাতে এসে বসেছেন, কারণটা কি? কারণ এই জায়গাতে বসলে কিছু লাভ, উপকার, ফায়দা কিছু আছে। জামানাটা হলো এখন আখিরি জামানা। আখিরি জামানা। আমরা কি চাই আমরা নিজেরাও জানি না। আখিরি জামানার মানুষ আমরা, আখিরি জামানার মুসলমান আমরা। এখন মুসলমান বেশি কোন দিকে? যেদিকে পরিশ্রম কম, খাটনি কম, মেহনত কম, লাভ বেশি, মুসলমান এখন ওই দিকে বেশি। কথা ঠিক বললাম না ভুল বললাম? এমন একটা জায়গাতে এসে বসেছেন যে জায়গাতে বসলে খাটনি কম, পরিশ্রম কম, মেহনত কম, লাভের ভাগটা বেশি। যেমন আপনারা মাঠে আলু চাষ করেন না, আলু বীজ বসিয়ে দিলেই কি গাছ হয়ে যায়? তাতে পানি দেন, সার দেন, কেন? ফসলটা ভালো হওয়ার জন্য। তাতে কীটনাশক দেন, কেন? যাতে পোকামাকড় অন্য কোনো আগাছা জন্মে ফসলটা যাতে নষ্ট না করে। সেই আলু বস্তা বিক্রি হচ্ছে কত? 500 টাকা, 400 টাকা, 500 টাকা বস্তা কিনে স্টোর করে রাখলো। ওই স্টোর করে রেখে কিনেছে 500 টাকায়, বিক্রি হচ্ছে কত? 600 টাকা, 700 টাকা। বিক্রি হচ্ছে কত? 300 টাকা, 400 টাকা। লাভও আছে, লসও আছে। সকালে যদি লাভ হয় সন্ধ্যাতে লস হবে, সকালে যদি লস হয় সন্ধ্যাতে লাভ হয়। কিন্তু আজকের দিনে এমন একটা জায়গাতে এসে বসেছে, এই জায়গাতে বসলে লস হওয়া দূরের কথা, লস গন্ধটা পর্যন্ত এই জায়গাতে পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ আর লাভ, লাভ ছাড়া ক্ষতি নাই। কি কি লাভ, কি কি উপকার, কি কি ফায়দা আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা বান্দি যখন বাসা থেকে নিয়ত করে বার হয়ে যায়, ওই জায়গায় জান্নাতের বাগান কায়েম হয়েছে, ওই জায়গাতে গিয়ে বসবো। বসলে কি হবে? কোরআন হাদিসের কথাবার্তা শোনা হবে। বসলে কি হবে? জান্নাত জাহান্নামের কথাবার্তা শোনা হবে। বসলে কি হবে? আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শোনা হবে। বসলে কি হবে? আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের কথাবার্তা শোনা হবে। হুজুর পাক বলছেন, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসলে কি হবে? কি লাভ, কি উপকার, কি ফায়দা আছে? আল্লাহ নবী বলছেন, জান্নাতের বাগানে যদি কোনো বান্দা বান্দি চুপচাপ বসে থাকে, আমার আল্লাহ পাক তাতে বান্দা বান্দির নামায় আমলে 10টা করে আল্লাহ নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জান্নাতের বাগানে এসে বসেছে? সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। হুজুর পাক বলছেন, জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হবে, জান্নাত জাহান্নামের কথা হবে, আখিরাতের কথা হবে, দুনিয়ার কথা হবে না, আখিরাতের কথা হবে, আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের কথাবার্তার আলোচনা হবে। আমার আল্লাহ পাক বলছেন, প্রতিটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লাভ, কি উপকার, কি ফায়দা আছে? হুজুর পাক বলছেন, জান্নাতের বাগান যে জায়গায় দুনিয়ার জমিনে কায়েম হয়ে যায়, জান্নাতের বাগান শুরু থেকে শেষ যখন হয়ে যায়, বান্দা বান্দি যখন আখিরি দোয়া করে বাড়ির দিকে চলে যায়, আমার আল্লাহ পাক ওই জায়গাতে একদল মালাইকা ফেরেশতা পাঠান।
আপনাদের এই ঘুংড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আজকে ইসালে সওয়াব দুআর মাজলিস জান্নাতের বাগান কায়েম করেছে। আব্বাজান হুজুর পীর কেবলা যখন আখিরি দোয়া করে দেবেন, কেউ কি বসে থাকবে? যে যার বাড়ির দিকে চলে যাবে। আল্লাহ নবী বলছে ঠিক আমার আল্লাহ পাক ওই সময় ওই জায়গাতে একদল মালাইকা ফেরেশতা পাঠাবেন। এই জায়গাতে আল্লাহ মালাইকা ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, হ্যাঁ আমার মালাইকা ফেরেশতারা গুনাহগার বান্দা বান্দিকে গিয়ে আমি আল্লাহ আমার তরফ থেকে সুসংবাদ খুশির খবরটা জানিয়ে দেব। আল্লাহ পাক কি খুশির খবর, কি সুসংবাদ দেওয়া হবে আল্লাহ পাক জানিয়ে দেবেন। বান্দা বান্দিকে গিয়ে বলে দেন, জান্নাতের বাগান শুরু থেকে শেষ পর্যন্ত বসে আখিরি দোয়া করে বান্দা বান্দিরা বাড়ি যায়। আমি আল্লাহ গুনাহগার বান্দা বান্দির উপরে খুশি হয়ে রাজি হয়ে গিয়ে বান্দা বান্দিদের সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাতের বাগানে এসে বসেছে যে জায়গাতে বসলে আল্লাহর ওলি পর্যন্ত হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি? মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা এরকম জায়গায় বসে ওয়াজ করেছে। বসিয়াটে আল্লামা রুহুল আমিন সাহেব শুয়ে আছেন, শুনেছেন, আমল করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা পীর কেবলা ওয়াজ করেছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব শুনেছেন, আমল করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা পীর কেবলা ওয়াজ করেছেন, আল্লামা নেসরউদ্দিন সাহেব শুনেছেন, আমল করেছে, আল্লাহর ওলি হয়েছে। দাদা পীর কেবলা ওয়াজ করেছেন, সুফি আব্দুল মোমেন কে আব্দুল মোমেন গায়ের কম অমুসলিম ছিলেন। দাদা পীর কেবলা ওয়াজ করলেন, শুনলেন, ইমানের কালেমা পড়লেন, শুনলেন, আমল করলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। কেমন আল্লাহর ওলি? যেমন তেমন আল্লাহর ওলি নয়। দাদা পীর কেবলা ইজাজত দিয়ে দিলেন, যাও দুনিয়া জমিনে পৃথিবীর জমিনে যত মাজার আছে মাজারগুলো ঘুরে ঘুরে জিয়ারত করো। সুফি আব্দুল মোমেন হুজুর মাজারগুলো জিয়ারত করে ফিরে আসলেন। বুঝলা হুজুর কেবলা জিজ্ঞাসা করছেন, এই আব্দুল মোমেন আপনি মাজারগুলো জিয়ারত করতে গেলেন, দুনিয়া জমিনে সারা দুনিয়া জমিনে মাজার জিয়ারত করে আসলেন, কেমন করে জিয়ারত করলেন? সুফি আব্দুল মোমেন হুজুর বলছেন যে হুজুর যে কবরবাসীর কবরটা মাজারটা জিয়ারত আমি আব্দুল মোমেন করতে গিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ওই কবরবাসীর সঙ্গে আমি আব্দুল মোমেনের ডাইরেক্ট দেখা সাক্ষাৎ না হয়েছে, আমি আব্দুল মোমেন ওই কবর থেকে উঠি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করলেন, শুনলেন, আমল করলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন, মাকাম আল্লাহ পাক বুলন্দ করে দিলেন। তেমন আমি আপনি জান্নাতের বাগানে এসে বসেছে আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। শুনবেন, রেখে দিয়ে চলে যাবেন, কোনো ফায়দা হবে না, বসে থেকে সময়টা পার হবে। মুফতি আজম মেজলা হুজুর কেবলা মেজো দাদাজান হুজুর বলতেন, বাবারা শোনার সময় শেষ হয়ে গিয়েছে, এখন কাজের সময় কাজ করে দেখাও। আমি আপনি শুনতে হয় শুনি, কাজ কিন্তু করি না, কাজের বেলায় ফাঁকি। আমার আল্লাহ পাক হুকুম করলেন ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাক যখন নবী আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেরেশতাদের হুকুম করেছিলেন, আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সিজদা করো। সমস্ত মালাইকা ফেরেশতারা সিজদা করলো, একজন করলো। কে বলেন তো? যে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ। কিন্তু আমি আপনি যখন ইবাদত করতে যাই, ইবলিস শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়, ইবাদত করতে যাস না, ইবাদতের জায়গা থেকে সব সময় দূরে সরিয়ে রাখে, আমাকে আপনাকে ইবলিস শয়তান ধোঁকা দেয়। কিন্তু আমার আল্লাহ পাক যখন ঘোষণা করলেন, তাকে ধোঁকাটা কে দিয়েছিল? সিজদা করলো না, কে ধোঁকা দিল? তার নফস, তার অন্তর, তার দিল তাকে ধোঁকা দিয়েছে। কি? আল্লাহ পাক আদমকে করেছে মাটি থেকে, আমাকে আল্লাহ করেছে আগুন থেকে। আগুনের ক্ষমতা কেমন? আগুন মাটিকে কিন্তু পুড়িয়ে দিতে পারে। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আদমের থেকে আমার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। মনের মধ্যে অহংকার পয়দা হয়ে গেল। আমার আল্লাহ পাক কি করলেন? যাও ফেরেশতাদের ইমামের পদ থেকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে জাহান্নামী করে দিলেন। ইবলিস শয়তান কি বলে? আল্লাহ বান্দা বান্দি বানাবেন ইবাদত করার জন্য, আদম সন্তান বানাবেন ইবাদত করার জন্য, সিজদা না করার কারণে জাহান্নামী করে দিলেন। আপনার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দেব না, সবকটাকে নিয়ে জাহান্নামে। আল্লাহ আমাকে পাওয়ার ক্ষমতা দেন।
দুনিয়ার জমিনে যতদিন বান্দাবান্দি থাকবে আমার মত না হয়, বান্দাবান্দি শিরায় শিরায় বসে থাকবে, ইবাদত করতে যাবে, ইবাদত করতে দেবো না, খালি গুনার কাজ করে। আল্লাহ পাক বলেন যা ক্ষমতা দিলাম, বান্দা বান্দিকে দিয়ে যতই গুনাহ করাও, বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার কাছে একবার তওবা করে নেয়, আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবাদত করার জন্য আমাকে আপনাকে পাঠালেন, আমি আপনি ইবাদত করতে যাই না, ইবাদতের থেকে দূরে থাকি। দুনিয়ার জমিনে আমি আপনি কত ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলে কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। কত ওয়াক্ত নামাজের হুকুম হয়েছিল? 50 ওয়াক্ত। বাকি 45 ওয়াক্ত গেল কোথায়? আচ্ছা, আল্লাহ পাকের হুকুম যদি এটাই থাকতো যে 50 ওয়াক্ত নামাজই হবে, আমি আপনি পানি পান করার সময়টা পেতাম? গলা শুকিয়ে গেছে, পানি পান করব, একটা ওয়াক্ত নামাজ শুরু হয়ে যেত, ওয়াক্ত হওয়া শুরু হওয়ার সাথে সাথে নামাজ হতো, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার একটা ওয়াক্ত শুরু হয়ে যেত। সারাদিন 24 ঘন্টা আমি আপনি নামাজই পড়তাম, পানি পান করার সময়টুকু পেতাম না। আমার আল্লাহ পাক কত বড় দয়াময়, আমার আল্লাহ পাক কত বড় গফুরুর রহিম, আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের কতটা ভালোবাসেন, নবী আমার উম্মত মুহাম্মাদীদের কতটা ভালোবাসেন, কতটা প্যার করেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হুকুম করলেন, জিবরাইল যান দুনিয়া জমিনে চলে যান, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে নিয়ে আসেন। আমি আল্লাহ আজকে রাতে আমার হাবিবকে দিদার দেব। জিবরাইল নবী মুসা আলাইহিস সালাম আরজি করেছিলেন, আশা করেছিলেন আমি আল্লাহ আমার দিদার নেবেন। আমি আল্লাহ বলে দিয়েছিলাম লান তারানি, হবে না, যান আজকে হাবিবকে নিয়ে আসেন।